الحمد لله رب العالمين. الصلاة والسلام على نبينا محمد صلوات الله عليه وسلامه وعلى أهله وأصحابه أجمعين. أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته. আমরা গত ক্লাসে যে মান তুসাল্লি আলাইহিমুল মালাইকা অর্থাৎ ফেরেশতারা কাদের উপরে জন্য দোয়া করে এটা শেষ করেছি। ক্লাস কিন্তু শেষ হয়নি, কিন্তু আমি সবগুলো পয়েন্ট আলোচনা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত যে টেলিফোন কানেকশন এটা নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য অনেকে শুনতে পাননি। কিন্তু আপনাদের সুবিধার্থে বলছি, টেলিফোন কানেকশন নষ্ট হলেও আপনারা ক্লাস বন্ধ করবেন না, এটা সঠিক নয়। আপনাদের যতই সমস্যা হোক না কেন, আমার কাছ থেকে প্রথমে জানতে হবে যে আমি ক্লাসটা বন্ধ করেছি কিনা। আমি কিন্তু ক্লাস বন্ধ করিনি, ক্লাস চলেছে এবং আমি বলেছি, এবং সর্বশেষে 6 জন শ্রোতা তারা শুনেছে। এটা কিন্তু রেকর্ড হয়নি, কারণ রেকর্ড বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু ক্লাস কিন্তু পুরোটাই হয়েছে। 6 জন রাহিমাহুল্লাহুম, যাদের উপরে আল্লাহ রহমত করেছিল, এবং ওরা শুনেছে কিনা জানি না, কিন্তু 6 জন ছিল এট দ্য এন্ড। সুতরাং যিনি কথা বলছেন তার কাছ থেকে কোনো ধরনের ক্লিয়ারেন্স ছাড়া ক্লাস বন্ধ করা সঠিক নয়, এটা ঠিক না। আশা করি বুঝতে পেরেছেন। যেখান থেকে আমাদের রেকর্ডিংটা শেষ হয়েছে সেখান থেকে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ। তো আমরা যে জিনিসগুলো আলোচনা করছি, একটা হলো যে মান তুসাল্লি আলাইহিমুল মালাইকা, যে এখানে সম্মানিত ফেরেশতাগণ সালাত পাঠান, এটা একটু বোঝার চেষ্টা করব। আরেকটি হচ্ছে এটার বিপরীত হচ্ছে ওয়ামান তালআনাহুমুল্লাহু আলাইহিমুল মালাইকা। মালাইকা সম্মানিত ফেরেশতারা যাদের উপরে লানা করে, এই দুটার অর্থ এটা জানতে হবে। কেননা সম্মানিত ফেরেশতাগণের পক্ষ থেকে দুটো জিনিস হয়। একটা হচ্ছে সলাত, সলা বলা হয়, সলা। এটা মানে আস-সলা মানে হচ্ছে আলিফ লাম আল, সলা সাদ লাম আলিফ তা মারবুতা, আস-সলা। আস-সলা আলা নবী, আমরা যদি বলি সাল্লি আলা মুহাম্মদ, এই কথাটা অর্থটা কি? যখন আমরা এটা বলি সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লি আলা নবী, সাল্লি আলা নবী অথবা আসসালাতু আলা নবী, এটার শুদ্ধ আরবি হাদিস অনুযায়ী বলা উচিত, আমাদের শেখা উচিত যে আসসালাতু আলা নবী। তাহলে কি বললাম? এটা প্লিজ একটু শিখতে হবে, কারণ আমাদের ক্লাস এটা আকীদা এবং কথাবার্তা শুদ্ধ করার ক্লাস। এখানে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা এখানে শিক্ষা দেই না। এটা আমাদের একটা বৈশিষ্ট্য বলা যায়। কারণ বাংলাদেশ দিয়ে ইসলাম হয় না, আর বাংলাদেশে ইসলাম আসেনি প্রথমে। সুতরাং এই দেশের কোনো কৃষ্টি কালচার, কোনো প্রচলিত প্রথা ইসলামের শুদ্ধ রূপকে ধারণ করতে পারে না, অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না। আপনাকে মূল সোর্সে যেতে হবে। আমরা যেটা দেখি আমাদের দেশে, আমরা যেটা শুনে বড় হয়েছি, দুরূদ শরীফ। এই যে শরীফ কথাটা, এটা অশুদ্ধ। কোন কোরআন এবং সুন্নাতে সালাত আলান নবীর সাথে শরীফ কথাটা বলা হয়নি। কোন হাদিসের বইতে পাবেন না, কোথাও নাই। কোরআনের সাথে শরীফ বলা হয়,
বাংলাদেশে, যেটা অত্যন্ত জঘন্যভাবে একটা অন্যায়। এটা কোরআন অবমাননা করার শামিল। কেননা কোরআনকে, আল কোরআনুল কারীমকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেকগুলো নামে ডেকেছেন, একটার ভিতরেও শরীফ কথাটা নাই। বলতে হবে কোরআনুল কারীম, কোরআনুল আল কিতাবুল মুবিন, কোরআনুল মুবিন, এরকম বিভিন্ন ধরনের উক্তি রয়েছে। কোরআনুল কারীম, কোরআনুল আযীম, এরকম করে অনেক শব্দ। এটা আল্লাহই বলে দিয়েছে, কেননা বিষয়টা তো আল্লাহর। আল কোরআন কালামুল্লাহি তাআলা, আল্লাহর একটি গুণ। সে গুণের সাথে এমন একটি বিশেষণ আপনি অ্যাডজেক্টিভ যোগ করবেন যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেন নাই এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। সুতরাং এটা যদি করেন তাহলে আপনার কোরআন অবমাননা করা হবে এবং এটা আপনার দোষণীয়। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে প্রচলিত আছে দুরুদ শরীফ। ওই যে মানে নষ্টের আখড়া হচ্ছে উর্দুওয়ালা, এই উর্দুওয়ালাদের মানে কাছে আত্মসমর্পণ করে দুনিয়া আখেরাতকে নষ্ট করার যে ঐতিহ্য, সেটা আমাদের সমাজে বিদ্যমান। সেটা হচ্ছে দুরুদ শরীফ। এই শরীফ কথাটা দুরুদের সাথে, দুরুদ শব্দটা আরবি নয়, এটি ফার্সি একটা শব্দ। এটার অর্থ কি এটা আমি নিজেও জানি না, আপনারা যারা শুনেন তারাও জানেন না, কেউ জানে না। সুতরাং আমি জানি না, আপনি জানেন না, কেউ জানে না, গাছ জানে না, মাটি জানে না, জানে ইরানের লোক, কারণ এই শব্দটা হলো ফার্সি। দুরুদ, দুরুদ এটা আপনার, এটা আমাদেরকে নষ্ট করেছে। কিন্তু এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটার কি নাম নাই? নাম আছে, কিন্তু আমরা কেউ জানতে পারিনি। কারণ জানার জন্য প্রতিবন্ধকতা যেটা ছিল অতীতে, সেটা হচ্ছে উর্দু ভাষাভাষী লোকদের কথাবার্তাগুলোকে বাংলাদেশে আমদানি করা এবং তাদের প্রতি নিরঙ্কুশ আনুগত্য প্রকাশ করা এবং এতেতেই সন্তুষ্ট প্রকাশ করা। এই হচ্ছে আমাদের ইসলামী সংস্কৃতি, যেটা বাংলাদেশী সংস্করণ। এটা থেকে বের হয়ে আসতে হবে আপনাকে। কেননা ইসলামের একটি শাশ্বত এবং সার্বজনীন রূপ রয়েছে, এবং যেটা আরবি ভাষায় প্রকাশিত, প্রচারিত, প্রচলিত, ব্যবহৃত, এবং কিয়ামতের আগ পর্যন্ত এই আরবি ভাষাতেই জিনিসটি চলবে, অন্য কোনো ভাষাতে চলবে না। কেননা ঈসা ইবনে মারিয়াম, তার ভাষা যেটাই হোক না কেন, মানে আমরা ঠিক বলতে পারছি না যে ঈসা ইবনে মারিয়াম তিনি কোন ভাষায় কথা বলতেন। তার একটা নিজস্ব ভাষা ছিল, কিন্তু তিনি যখন পৃথিবীতে আবার আসবেন কিয়ামতের আগে আগে, তিনিও আরবি ভাষায় কথা বলবেন, আরবি ভাষায় নামাজ পড়বেন এবং আরবি ভাষায় কোরআন সুন্নাহ মানে মানে ব্যবহৃত হবে, এবং এই আরবি ভাষার মাধ্যমে পৃথিবীতে সর্বশেষ কোরআনের কথাগুলো থেকে যাবে, তারপর উঠে যাবে, তারপর কিয়ামত হবে। অর্থাৎ আরবি ভাষাকে পাশ কাটিয়ে আপনার অন্য কিছু বলার সুযোগ বা অবকাশ আমাদের আপনার নেই। কথাগুলো রুক্ষ মনে হলেও ইসলামের স্বার্থে আল্লাহর নৈকট্য লাভের জন্য আপনার প্রতি জানা ওয়াজিব। প্রশ্ন আসতে পারে যে এগুলো তো বাংলাদেশের হুজুর, আরে হুজুর তো কত কিছুই বলে না, হুজুর দিয়ে যে কিছু হবে না। তো সুতরাং আসুন আমি একটু দেখছি যে এখানে আপনারা কি শুনতে পাচ্ছেন? এক মিনিট। ওকে, ঠিক আছে, আমাকে টেক্সট পাঠাবেন না কেউ অপ্রয়োজনীয়। বিসমিল্লাহ। তাহলে জিনিসটা হচ্ছে আসসালাতু আলান নবী, এটাই, এটাকে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে দুরুদ শরীফ। শরীফ কথাটা সাধারণত মাখলুকের সাথে, যেটা সৃষ্টি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলোকে সৃষ্টি করে রেখেছেন অথবা মানুষ যেগুলোকে সৃষ্টি করেছে, এইগুলোর সাথে শরীফ কথাটা মানে প্রযোজ্য হবে, বেশি মানানসই। যেমন আপনি যদি বলেন আল কোরআনুল কারীম,
তাহলে সমস্যা নাই। কিন্তু আপনি যদি বলেন আল হাদিসুশ শরীফ তাহলে কোনো সমস্যা নাই, কেননা হাদিস এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত কথা, অথবা তার অনুমোদন প্রাপ্ত, অথবা মানে সাহাবীরা যারা সরাসরি তার কাছ থেকে শুনে বুঝে বর্ণনা করেছেন। তাহলে সৃষ্টির মাধ্যমে যেটা এসেছে অত্যন্ত মর্যাদাপূর্ণ যেই কথাগুলো, সেগুলোর সাথে আপনি শরীফ কথাটা বলতে পারেন ইনশাআল্লাহ, এতে কোনো সমস্যা নাই। সেই জন্য হাদিসুশ শরীফ এটা বলা যাবে। তারপরে হচ্ছে আল কাবা মুশাররাফা, মানে শরীফকে মুশাররাফা বলা হচ্ছে কাবা। মক্কা শরীফ এটা সমস্যা নাই, কারণ মক্কা একটি শহর, এটা শরীফ হতে পারে। তেমনি আল আজহার বিশ্ববিদ্যালয়কে আল আজহারুশ শরীফ বলা হয়। এরকম শরীফ, শরাফ শব্দ থেকে শরীফ এসেছে। শরাফ মানে হচ্ছে সম্ভ্রান্ত, অ্যারিস্টোক্রেট, অভিজাত শ্রেণী, অভিজাত, যার সম্মানীয়, সম্মানযোগ্য, এগুলোর সাথে শরীফ বোঝানো হয়, বলা হয়। কিন্তু ইবাদতের সাথে শরীফ হবে কিনা এটা আমার জানা নাই। যেহেতু এটা জানা নাই এবং এটা কোনো বর্ণনা নাই, সুতরাং এটা আপনারা বলবেন না। আপনারা কি বলবেন? আসসালাতু আলান নবী, আসসালাতু আলান নবী, যে আপনি একবার আসসালাতু আলান নবী পড়ুন, এইভাবে কথা বলবেন। আসসালাতু আলান নবী পড়ুন, আসসালাতু আলান নবী, এটা শিখতে হবে, বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, নিজেরা এটা বলতে হবে। কেননা কোরআন এবং সুন্নাতে শরীফ কথাটা আসসালাতের সাথে উল্লেখ হয়নি। যখন আমরা বলি সাল্লি আলা মুহাম্মদ, এই কথাটা বললে মানে আসসালাতু আলান নবী, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ কি সেটা মানে স্কলাররা যেটা বলেছেন, যে শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন সাল্লি আলা মুহাম্মদ কিল, বলা হয় ইন্না সলাতা মিনাল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটি সালা যখন হয়। কারণ সালা আলান নবী, as-সালা একটা অর্থ হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ, অথবা যেটা নামাজ রুকু কাওমা সিজদা যেটা আছে এটাকেও সালা বলে। আবার আরেকটাকেও সালা বলে যেটাতে শারীরিক কোনো কসরত নাই, অর্থাৎ আপনাকে মুখে বলতে হবে, যেটাকে আমরা দুরুদ বলছি। এটা আরেকটা আরবি এবং এটা কোরআনের দলিল সহকারে, এটা হচ্ছে as-সালা, একই বানান। নামাজের জন্য যে সালা আরবি শব্দ, একই বানান দুরুদের ক্ষেত্রে, বানানে কোনো পার্থক্য নেই, দুটো একই জিনিস, মানে বানানের ক্ষেত্রে একই উচ্চারণ, একই লফজ, একই লফজ, একই শব্দ। তাহলে এই সালাটা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি করেন, যেমন সাল্লাল্লাহু মানে আল্লাহ সালাত পাঠান অথবা করেন, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পড়তে পারবেন না, এটা আল্লাহ তাআলার জন্য যেটি সম্মানজনক উক্তি হবে এটা হচ্ছে মিনাল্লাহি তাআলা, অর্থাৎ as-সালা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালা। এটার অর্থ হচ্ছে আর রাহমা, অর্থাৎ আল্লাহ মুহাম্মাদের উপর রহমত প্রেরণ করে থাকেন, আর রাহমা তিনি রহমত করে থাকেন। আর মিনাল মালাইকা, যখন এটা ফেরেশতারা, সম্মানিত ফেরেশতাগণ করেন as-সালা মিনাল মালাইকা, তা এটা তখন মানে হয় আল ইস্তিগফার, অর্থাৎ মানে সম্মানিত ফেরেশতাগণ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মুহাম্মাদের উপর ইস্তেগফার পড়তে থাকেন, যেন তার উপর ইস্তেগফার হয়। ওয়া মিনাল আদামিন আদ-দুআ, এবং সমস্ত মানুষের পক্ষ থেকে যখন সালাত হয় তার মানে হচ্ছে দোয়া, মানুষ এটা চাচ্ছে। এই জন্য ফাইযা কিলা সাল্লাত আলাইহিল মালাইকা, যখন বলা হয় যে সম্মানিত ফেরেশতা তাহার উপর দুরূদ পড়ে, এটার অর্থ হচ্ছে ইয়ানি ইস্তিগফারাত লাহু, ফরগিভনেস ফর হিম, তার জন্য মাগফিরা,
এটা কামনা করে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। সাল্লাত আলাইহিমুল মালাইকা, অর্থাৎ সম্মানিত ফেরেশতা যখন আপনার আমার উপরে সালাত পাঠায়, তার মানে সম্মানিত ফেরেশতাগণ আপনার আমার জন্য মানে মাগফিরাতের দোয়া করে, ইস্তিগফার করে। এটা যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার সম্মানিত ফেরেশতাগণ মানে নবীর উপরে সালাত প্রেরণ করে। বাংলা অনুবাদগুলোতে দুরূদ বসিয়েছে, এই কারণে আমাদের ব্রেইন ওয়াশ হয়েছে, মস্তিষ্ক মানে ওয়াশ, এটা থেকে বের হয়ে দুরূদ কথাটা থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, এটি বোঝাও কঠিন, একটা মানে অর্থ আমাদের জানা নাই কি জিনিস এটা। এটা এক ধরনের সাংস্কৃতিক চক্রান্ত, কারণ সহি জিনিসগুলাকে আপনাকে আমাকে জানতে দেওয়া হয় না, না জানার জন্য একটা চক্রান্ত করে হয় ওটাকে অনুবাদ সঠিক করা হয়নি, অথবা অন্য কোনো দেশের ভিন্ন কোনো জাতির কোনো শব্দ এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপরে আপনি আমি তোতা পাখির মতো দুরূদ পড়েন, এটা বলতে কি বুঝায় সেটা আমিও জানি না, আপনিও জানেন না। না জেনেই কবরে চলে যাচ্ছি, আর না জেনেই মনে করছি যে আমাদের জন্য মানে অনেক পুরস্কার অপেক্ষা করছে। পুরস্কার এত সহজ নয়। পুরস্কার পেতে হলে আপনাকে জানতে হবে যে আপনি কি করছেন, বুঝে জানতে হবে যে কি করছেন। তাহলে স্কলারদের ভেতরে যেটা ঐক্য হয়েছে এই বিষয়ে, আন্না মানা as-salatu ala an-nabi sallallahu alayhi wasallam, এই কথাটার সার্বিক অর্থ দাঁড়ায় হুয়া সানাউ আলাইহি ফিল মালাউল আ'লা। এটা হচ্ছে এক ধরনের প্রশংসা নবীর জন্য করা হয় কাদের ভেতর? মালাউল আ'লা, অর্থাৎ ঊর্ধ্ব স্তরের সম্মানিত ফেরেশতাগণের মধ্যে, মালাউল আ'লা। তাহলে মানে সম্মানিত ফেরেশতাদের অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, একটা শ্রেণী বিভাগকে বলা হয় আল মালাউল আ'লা। এটা মুখস্থ করবেন, মালাউল আ'লা, অর্থাৎ যে সকল সম্মানিত ফেরেশতারা মানে আল্লাহর নিকটবর্তী হয়েছে। কেননা অনেক সম্মানিত ফেরেশতারা দুনিয়াতে আছে, আপনার কাঁধে সম্মানিত লেখকবৃন্দ, তারা সম্মানিত ফেরেশতা কবরের ভিতরে প্রশ্ন করছে, তারপরে বিভিন্ন আসর এবং ফজরের সময় দুনিয়ার জমিনে যারা জামাতে নামাজ পড়ে সেখানে সম্মানিত ফেরেশতাগণ আসেন। তো সম্মানিত ফেরেশতাগণ আপনার আমার বাসায় আসেন, রাস্তায় থাকে এবং বিভিন্ন জায়গায় বিচরণ করে। হ্যাঁ, মানে আকাশে বিচরণ করে, তারপরে হেভেনে বিচরণ করে ইত্যাদি। কিন্তু যে সকল সম্মানিত ফেরেশতা আল্লাহর নিকটবর্তী, অর্থাৎ আল্লাহর সিংহাসনের নিকটবর্তী, অর্থাৎ তারা অনেক উচ্চে অবস্থান করছে, তাদেরকে সম্মিলিতভাবে বলা হয় মালাউল আ'লা। এটা সূরা সাফফাত আয়াত নাম্বার ৮ সেখানেও পাবেন, অথবা অন্যান্য সূরাতেও আপনি পাবেন। যেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি বলছেন, মা কানা লিয়া মিন ইলমিন বিল মালাইন আ'লা ইয ইয়াখতাসিমুন, যে ইংরেজিতে চিফ অফ অন হাই, মানে সম্মানিত ফেরেশতাদের ভিতরে যারা অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন, তাদের কাছে মুহাম্মাদের প্রশংসা করা হয়। যখন আমরা বলি যে সাল্লি আলা মুহাম্মাদ, সাথে সাথে যে জিনিসটা ঘটে যায় সেটা হচ্ছে মালাউল আ'লা, সম্মানিত ফেরেশতাদের মাঝখানে মুহাম্মাদের নামে প্রশংসা করা হয়। যখনই আপনি বলবেন তখনই প্রশংসা শুরু হয়ে যায়। এটি আর আমরা যখন করি সেটা হচ্ছে এই প্রশংসাটা মালাউল আ'লাদের মাঝখানে যেন হয়, সেটার জন্য আমরা দোয়া করি। এটা হচ্ছে আমরা যখন পড়ি সালাত। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন as-সালাতু মিনাল্লাহি তাআলা, তখন আল্লাহ তার সম্মানিত ফেরেশতাদের সামনে সেটার প্রশংসনীয়ভাবে তার জন্য প্রশংসা করেন।
والدعاء المسلمين بالصلاة عليه صلى الله عليه وسلم بأن يثنى الله تعالى عليه في الملأ الأعلى যে আমরা যে মানে যখন সালাত আলা নবী পড়ি তার মানে আমরা দোয়া করছি যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুহাম্মাদের নাম মানে ঊর্ধ্বতন ফেরেশতা সম্মানিত ফেরেশতাদের মহাসম্মেলনে যেন সেটা প্রশংসা করে শুনিয়ে দেন। এটা হচ্ছে অনেকগুলো মানে স্কলারের উক্তি। এটার সাথে ইবনে আব্বাস একটু যোগ করেছেন, সুতরাং আরেকটা অর্থ এটার সাথে সম্পূরকভাবে এসেছে। এই ক্ষেত্রে আমরা মানে ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন ক্বালা আবু আলিয়া as-সালাত সালাতুল্লাহি তাআলা, আল্লাহর সালাত হচ্ছে সানাউ আলাইহি ইনদাল মালাইকা, মানে আল্লাহ যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইন্নাল্লাহা ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ যখন সালাত পাঠান তখন হচ্ছে তিনি প্রশংসা করেন। সানাউ আলাইহি ইনদাল মালাইকা, কাদের মাঝে প্রশংসা করেন? মালাউল আ'লা, ঊর্ধ্বতন ফেরেশতা, মালাউল আ'লা, মালাউল আ'লা সম্মানিত ফেরেশতাদের কাছে। আর ওয়াসসালাতুল মালাইকা যখন মানে সম্মানিত ফেরেশতাগণ সালাত পাঠান সেটা হচ্ছে তারা দোয়া করেন। এর আরেকটা অর্থ হচ্ছে ইস্তিগফারাত লাহু, আরেকটা অর্থ হচ্ছে দোয়া, অর্থাৎ ইস্তিগফারের জন্য তারা দোয়া করেন। ওয়াকালা ইবনে আব্বাস ইউসাল্লুন, এই কথাটার মানে হচ্ছে ইউবরিকুন আইয়ু ইউবারিকুন, ইউবরিকুন ইউবারিকুন মানে হচ্ছে বরকত যেন হয়। তারা ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের তাফসীরে ইবনে আব্বাস বলছেন ইউসাল্লুন কথাটা হচ্ছে ইউবরিকুন, অর্থাৎ বরকত কামনা করা, ইউবারিকুন বরকত। قال ابن كثير في قول الله تعالى إن الله وملائكته يصلون على النبي, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরে বলছেন আল মাকসুদ মিন হাযাল আয়া আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখবারু ইবাদিহি বিমানজিলাতুন আবদি ওয়া নবিহি ওয়া হাবিবিহি ইনদাহু ফিল মালাইল আ'লা। এটার অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দার জন্য উচ্চ মর্যাদায় জন্য, তার নবী জন্য, তার প্রিয় বান্দার জন্য ঊর্ধ্বতন সম্মানিত ফেরেশতাদের মাঝে তিনি খবর দেন এবং তার জন্য তিনি প্রশংসা করেন। বিআন্নাহু ইউসনা আলাইহি ইনদাল মালাইকা, যে তাদেরকে খবর পৌঁছান যে এবং যেন তার প্রশংসা হয়, মালাউল আলার মাঝখানে প্রশংসা হয়, এটি হচ্ছে উদ্দেশ্য। ওয়া ইন্নাল মালাইকাতু ইউসাল্লু আলাইহি, এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুম্মা আমারা তাআলা আহলুল আলাম সুফলা বিসসালাতি আলাইহি, এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আদেশ করছেন যে তার নিচে যারা আছে, অর্থাৎ পৃথিবীতে যারা আছে মানে আমরা যারা আছি, তারা যেন এটা করি। ইউজতিমাউস সানাউ আলাইহি মিন আহলিল আলামিন, যে সবাই যেন তার প্রশংসা করে। ওয়া আইয়ুহাল মুসলিম আল মুবারাক, এবং মুসলিমরা যেন বরকত হাসিল করে এটা বলে। অর্থাৎ আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মানে দোয়া করি যেন তিনি মালাউল আলার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন, প্রশংসা করেন এবং আমরা যেন বরকত প্রাপ্ত হই এবং তার উপরে যেন বরকত হয়। ওয়া ইযা আরাদতু আন ইউসাল্লি আলাইকুল আশারা সালাওয়াত, যে এই জন্য মানে হাদিসের ভিতরে এসেছে যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাসাল্লি আলা নবী ওয়াহিদা, একবার যদি আমরা নবীর উপরে সালাওয়াত
সালাত পাঠাই, নবীর উপরে সলা পাঠাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের উপরে যিনি পাঠাচ্ছেন তার উপরে 10 বার সালাওয়াত পাঠান। তাহলে সলা হচ্ছে একটি, সালাওয়াত হচ্ছে বহুবচন, 10 সালাওয়াত। ফাকাদ সাহহা আন্নাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10। হাদিসে ভিতরে এসেছে যে যেই ব্যক্তি আমার উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে সালাওয়াত পাঠায়, সালাওয়াত পড়ে, দুটেই বলতে পারেন, এটা পাঠানো এবং বলা, পড়া দুটেই এটা শুদ্ধ হবে ইনশাআল্লাহ। শরীফ শরীফ গুলা বাদ দিতে হবে, দুরূদ শরীফ পড়েন, শরীফ শরীফ, শরীফটা না বলাই ভালো, বলতে হবে যে যারা নবীর উপরে সালাওয়াত একবার সালা পাঠায় অথবা সালা পড়ে অথবা পাঠায়, যে কোনো একটা বললেই হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে 10 বার সালাওয়াত পাঠান, আল্লাহ তাআলা পাঠান, আর আমরা হচ্ছে পড়ি। এটা যদি এইভাবে সমন্বয় করেন তাহলে সমাধানটা হয়ে যায়। কেননা বাংলা ভাষায় এটা যেহেতু হিন্দু মুশরিকদের ভাষা, এর ভিতরে প্রয়োজনীয় শব্দ ভাবার্থের অভাব রয়েছে, যার জন্য সঠিক বাংলা অনুবাদ করা সম্ভব হবে না। মানে এই ধরনের থিওলজিক্যাল বিষয়গুলো যেগুলো কোরআনুল কারিমে এসেছে। তাহলে মানে আমরা যখন নবীর উপরে সালা পড়ি, এটা যদি বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 বার আমাদের উপরে সালাত পাঠান, এইভাবে বলতে পারেন। আমরা যখন সালাত পড়ি, কারণ জিনিসটা মুখে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে পড়া কথাটা মানে সামঞ্জস্যপূর্ণ। আমরা বলতে পারি সালাত পড়ি, আমরা নবীর উপরে সালাত পড়ি, যেটা আমরা বাংলাতে বলছি আমরা দুরূদ পড়ি, দুরূদ পড়ি, ঠিক আছে, অসুবিধা নাই, দুরূদ পড়ি অথবা সালাত পড়ি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন আমাদের উপরে 10 বার সালাত পাঠান, অর্থাৎ তিনি আমাদের উপরে 10টি রহমত করেন এবং বরকত দান করেন। আইয়ুহাল মুসলিম আল মুবারাকুন ইউবরিকুন, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বরকত দান করেন এবং আমাদের প্রতি রহমত পাঠান, আর রাহমা, এটি হচ্ছে সালাত। তখন এই জন্য মানে ফেরেশতাদের দোয়া, এটা কিন্তু ফেরেশতা দোয়া করে এই শব্দে নাই, এটা আছে হচ্ছে as-salatul মালাইকা, অর্থাৎ সম্মানিত ফেরেশতাদের সালাত, এভাবে। এটার বিপরীতে যেটা আছে, সম্মানিত ফেরেশতাগণ আমাদের প্রতি মানে সালাওয়াত পাঠান, অর্থাৎ আমাদের জন্য তারা মাগফিরাতের দোয়া করেন, তারা সম্মানিত ফেরেশতাগণ আমাদের মাগফিরাতের জন্য দোয়া করেন অথবা আমাদের প্রতি বরকতের জন্য দোয়া করেন। কার কাছে? আল্লাহর কাছে। এটাই ফেরেশতাদের মানে সম্মানিত ফেরেশতাদের কর্মকাণ্ড। তার মানে দোয়া করেন আমরা যেন ক্ষমাপ্রাপ্ত হই, মাগফিরাতটা পেয়ে যাই, অথবা আমরা যেন সাথে বরকতপূর্ণ হই। এই দুটো জিনিস, মাগফিরা, বারাকা। কিন্তু মাগফিরাটা বেশি শুদ্ধ, মানে এটি সব স্কলাররা একমত। কিন্তু ব্লেসিং এটা অনেকে বলেছে অনেকে বলে নাই। সুতরাং এটা এই ব্লেসিং এর অর্থটা কি, ব্লেসিং এর বাংলা কি? ব্লেসিং এর বাংলা হচ্ছে মঙ্গল, কল্যাণ, সিদ্ধি, আশিস, উপকার। বাংলায় ভালো শব্দ নাই, কেননা বারাকা এটার কোনো বাংলা নাই। বাংলা একটা হিন্দুদের ভাষা, এই ভাষায় ইসলামে অনেক পরিভাষার শব্দের অভাব রয়েছে। সুতরাং বরকত পাওয়া, বরকত প্রাপ্ত হওয়ার বাংলা বরকত প্রাপ্ত হওয়া, যেমন চেয়ার টেবিলের মানে কোনো বাংলা নাই। বাংলা বলে আল্লাহর কথার অবমাননা, অবমূল্যায়ন করা দোষণীয়। আপনি বাংলা ভাষায় সব পরিবর্তন করে দিবেন, তাহলে কিছু থাকবে না কোরআন সুন্নাহ। কেননা এই ভাষাটা অনেক দীনহীন এবং স্বল্প এবং খুব প্রচুর শব্দাবলীর অভাব রয়েছে, যেটা আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে এটা প্রকাশ করতে পারে না। কৌশলগতভাবে এটি একটি অপূর্ণ ভাষা। মন খারাপ করার কিছু নাই, এটাই বাস্তবতা। বাংলা 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 করতে করতে এত মানে ধন্য হওয়ার কোনো কারণ নাই।
আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে এর বিপরীতে হয়েছে লা'নাতুল্লাহ, লা'নাল্লাহ, আল্লাহ, এটা হচ্ছে উল্টা। লা'না, আল্লা'নাতুল্লাহ, আল্লাহ লা'না, এটাতে এই জিনিসটাকে মানে ইংরেজি হলে কার্স ফ্রম আল্লাহ, কার্স, কার্স। এখন কার্সের বাংলা কি, লানের বাংলা কি? একটা সরল বাংলা আছে, আল্লাহর অভিশাপ। এটা শাব্দিক ভাবে ঠিক আছে, কিন্তু এটা বলতে কি বুঝায়? যে আমাদের বাংলাদেশে হচ্ছে যে বাংলাদেশে গালিগালাজ করার সময় যে তোর উপরে আল্লাহ লানত করুক, এটা একটু যারা একটু ধর্মকর্ম করে তারা এগুলো বলে। একটা কি লানত পড়ুক, লানত বলতে কি বুঝায় সেও বুঝে না, আর যে কামনা করছে সেও বুঝে না এটা কি। আরেকটা কি, আরেক শ্রেণী আছে, এটা হচ্ছে লানত বলে না, বলে যে অভিশাপ দিচ্ছি। উনি অভিশাপ দেওয়ার কে? অভিশাপ আপনি দিতে পারেন না কোনো মুসলমানকে। অভিশাপ দিচ্ছে, কিসের অভিশাপ দিচ্ছে? এই জিনিসটা বলতে কি বুঝায়? অভিশাপ এগুলি হয়তো হিন্দুদের কোনো মানে সাপ কোন ধরনের মানে জায়গা থেকে এই শব্দ আসছে, আমি এটা ঠিক বলতে পারবো না এই শব্দটার উৎসটা কি। কিন্তু আল্লাহর লানা, এটা আল্লাহ কুরআনুল কারীমে বর্ণনা করেছে, লানাতুল্লাহ, আল্লাহর লানা। ফেরেশতাগণ, সম্মানিত ফেরেশতাগণও লানা করে। ওনারা যেরকম দোয়া করে আবার উল্টাটাও করে। লানা আরবি ভাষায় আর দোয়া ও আলাই, আলা, আলাই, যে লানা মানে এটা হচ্ছে বদদোয়া করছে। এটা আসলে ভালো বাংলা হচ্ছে বদদোয়া। অভিশাপ এটা সঠিক অনুবাদ নয়, বদদোয়াটা বরঞ্চ অনেক বেটার, ভালো। এটাই লানা মানে হচ্ছে বদদোয়া এটা। কিন্তু এটা বলতে কি বুঝায়? আমাদের সমাজে মানুষের ধারণা যে আল্লাহ লানত মানে হইল যে আকাশ থেকে একটা ঠাটা পড়বে। এগুলি হচ্ছে বাংলাদেশি মানে ইন্ডিয়ান পাকিস্তানি বাঙালি সমাজের মানে আকীদা। মানে ওনার উপরে আল্লাহর গজব পড়েছে। গজব কোনো পড়ার বিষয় নয়। গাদাব মানে হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি, অর্থাৎ রাগ, আল্লাহর রাগ। এটা পড়বে কিভাবে? এটা কি, এটা এটা গাদিব আল্লাহ। লানাতুল্লাহ আর গাদিব আল্লাহর মধ্যে পার্থক্য কি? গাদিব আল্লাহ হচ্ছে লানাতুল্লাহ থেকেও ভয়ঙ্কর। লানাতুল্লাহ হচ্ছে গাদিব আল্লাহ থেকে একটু কম। গাদিব আল্লাহ হচ্ছে অত্যন্ত খারাপ। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যার উপরে প্রচন্ড রাগ করেছেন, বাংলায় বললে রাগ করেছেন, এটা পড়ার কিছু না। গজব পড়বে, এগুলো বাংলাদেশের মৌলবীরা ওয়াজ করে, আমরাও বলি। আমাদের তো মুখে কোনো ট্যাক্স নাই। এটা বলতে গজব পড়ে তার মানে 1 কেজি মানে আল্লাহর গজব আপনার মাথার উপরে পড়বে, টিনের চালের উপরে 1 কেজি, 1 সের, 1 ছটাক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলোই আমাদের দেশে শিখানো হয়, এখনো বলে, এখনো বলছে গজব পড়বে। গজব পড়ার বিষয় নয়। এটা কি 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 পড়বে? মানুষের মাথার উপরে কি তাল পড়বে নাকি না ডিম পড়বে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহুদি খ্রিস্টানদের উপরে গাদাব করেছেন, গাদিব আল্লাহ, রাগ করেছেন। এটা পড়েছেন না বলে বলা উচিত ছিল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা গাদাব করেছেন, অর্থাৎ তিনি রাগ করেছেন। এইটা বলাটা অনেক ভালো ছিল। আল্লাহর রাগ করেছেন, এটা শুদ্ধ। রাগ, রাগ করেছেন, প্রচন্ড রুষ্ট হয়েছেন। গাদিব আল্লাহ, গাদাব আল্লাহ, আল্লাহ রাগ করেন, এটা আল্লাহর একটা গুণ। আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি গুণ হচ্ছে তিনি রাগ করেন। আবার আল্লাহর আরেকটি গুণ হচ্ছে তিনি লানা করেন, লানা করেন অর্থাৎ তিনি বদদোয়া করেন। লানাতুল্লাহ, এটা বাংলাতে বলে লানত, আল্লাহর লানত। এই সকল বাংলা এগুলি উর্দু থেকে এসেছে, লানাত, লানাত বলতে থাকে, এটা হচ্ছে লানা।
লাম আইন নুন তা মারবুতা, লানা লানা লানাল্লাহ লানাল্লাহ লানাল্লাহ, অর্থাৎ আল্লাহর লানা। এটাকে ইংরেজিতে সুন্দরভাবে বলা যায় দ্য কার্স অফ আল্লাহ। আল্লাহ যখন কার্স করেন এটার অর্থটা কি? আল্লাহ যখন লানা করেন, অর্থাৎ বাংলাদেশের ভাষায় পরিভাষা লানত করেন, এটার মানে এই না যে ওই যেই ব্যক্তির উপরে লানত করেন, তাহলে আমরা দুটো জিনিস পাচ্ছি। একটা হচ্ছে গাদিব আল্লাহ, আল্লাহ রাগ করেন, এটা হচ্ছে সবচেয়ে খারাপ। এর থেকে অনেক কম খারাপ হচ্ছে লান আল্লাহ, যেটা কিন্তু আমরা কিন্তু উল্টাটা বুঝি। আমরা বাংলাদেশে বুঝি হচ্ছে উল্টা, কারণ আমরা তো বাঙালি, তো এই জন্য বাংলাদেশের যেহেতু হতভাগ্য জাতি, যেহেতু বাংলাও বুঝি না, আরবিও বুঝি না, উর্দুও বুঝি না, যা বুঝি সেটা হচ্ছে উল্টা। আমাদের সমাজে ধারণা হচ্ছে যখন আল্লাহ লানত, ও মনে করে যে এটা সবচেয়ে খারাপ, আর আল্লাহর গজব পড়ুক এটা মানে এতটা খারাপ না, এটা উল্টা। গাদাব যেটা, এটা গজব না, গাদাব গাদাব গাদাবুল্লাহ গাদাবাল গাদিবাল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে খারাপ, মারাত্মক খারাপ। গাদিবাল্লাহ, এটা কখনোই কোনো মানুষ কোনো মুসলমানের জন্য কামনা করতে পারে না যে আল্লাহ তার উপরে গাদাব করুক, এটা এটা প্রশ্নে ওঠে না, হ্যাঁ, করা উচিত না। বরঞ্চ লানাতুল্লাহ এটাও মুসলমানের জন্য মানে আরেক মুসলমান করতে পারে না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা করেন, এটা আল্লাহর একটা গুণ, লানাতুল্লাহ। তো তার মানে আল্লাহ লানাত করেন, তার মানে আপনি যদি বলতে চান এটা লানাত পড়ে না, সমস্যা হয়েছে যে করে আর পরে নিয়ে সমস্যা। কারণ আপনি যেহেতু মূল জিনিসটা বোঝেন না, যেটা বাংলাদেশে মানে চলতেছে, মানে অন্ধ অনুকরণের জন্য যে ক্ষতিটা হয়েছে আমাদের জাতীয়ভাবে সমাজে, সেটা অত্যন্ত খারাপ। এই জন্যই আমরা আমাদের মানে যারা স্কলার, দেশের যারা ওলামা, তাদেরকে আমাদের দায়ী করা উচিত, কারণ তারা একটু সচেতন হলে এই ধরনের ভুল ভ্রান্তিগুলো আমাদের সংস্কৃতিতে ঢুকতো না। এর একটা হচ্ছে এটা লানাতুল্লাহ। লানাতুল্লাহ যখন বলা হয়, এটা কখনোই কোনো মানুষের উপরে আকাশ থেকে কিছু পড়ে না, অথবা তার চেহারা বিকৃতি হয় না, তার কোনো অসুস্থ হয় না, অথবা তার পা ভেঙে যায় না। কেননা আমাদের দেশে হলো যেটা চোখে দেখে সেটাকেই সত্য মনে করে, এই হচ্ছে বাঙালি মুসলমান। মানে আল্লাহ একজনের উপরে লানা করেছে, তাহলে সে এক্সপেক্ট করে যে তার চোখটা কানা হয়েছে, অথবা পাটা ভেঙে গেছে, অথবা মাথার উপর একটা তাল পড়েছে, অথবা গাছ ভেঙে পড়েছে, অথবা গাড়ি নষ্ট হয়ে গেছে, অথবা হাড্ডি ভেঙে গেছে ইত্যাদি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা লানা বুঝায় না, এটা হচ্ছে কাদাউল্লাহ, এটা একটা অ্যাক্সিডেন্ট। যদি তার কিছু ভেঙে যায়, এটা মানুষের চেহারার উপরে, তার অস্তিত্বের উপরে কোনো কিছু দৃশ্যমান কিছু পড়ে না, এ লানা। এটা আমরা ওই যে উনি কি ল্যাংড়া হয়েছেন, গতকালকে তো উনি দেখলাম উনি হেঁটে অফিসে যাচ্ছেন, আজকে তো দেখি যে ল্যাংড়া হয়েছে। আরে আল্লাহ লানত পড়ছে, এই আইছে একজন বাঙালি আরেক বাঙালির উদ্দেশ্যে বলবে ওরা লানত পড়ছে, এই জন্য দেখেন না ল্যাংড়া হয়ে গেছে। ল্যাংড়া হয়ে গেছে না পা ভেঙে গেছে না মারা গেছে না বাচ্চা মরে গেছে, এগুলি কোনোটা লানা না। আউযুবিল্লাহ। লানাতুল্লাহি তাআলা মানে হচ্ছে, এটার অর্থটা কি? অর্থটা হচ্ছে, ভালো করে শিখুন শিখুন শিখুন। আল্লাহনু মানা, এটার অর্থ হচ্ছে হুয়া তারদু ওয়াল ইবআদু আন রাহমাতিল্লাহ। লানা হচ্ছে আত-তারদু ওয়াল ইবআদু, মানে being cast far away from mercy of Allah, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া, এটাই হচ্ছে লানত। মানে আমরা যেটা মানে আতঙ্কগ্রস্ত হই, লানত পড়ছে, আল্লাহর লানত, আল্লাহর লানত পড়ছে, আল্লাহ লানত পড়ছে, মানে এখানে কোনো তাল গাছ পড়ে নাই আপনার মাথায়, আপনি সঠিক আছেন, অসুবিধা নেই, পোলাও কুরমা খেতে পারবেন ইনশাআল্লাহ, আপনার চেহারাটা আরো সুন্দর হতেও পারে, অসুবিধা নেই, দুনিয়াতে সুখেও থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার উপরে আল্লাহ লানত করেছেন,
এটার অর্থ হচ্ছে আপনি আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছেন। ওয়াল ইবাদু আন রাহমাতিল্লাহ, অথবা আরেকটা বলা হয় আত-তারদু আন রাহমাতিল্লাহ। একত্রে যদি আমরা বলি তাহলে আত-তারদু ওয়াল ইবাদু আন রাহমাতিল্লাহ, এটা হচ্ছে লানার শাব্দিক অর্থ। যখনই আমরা বুঝবো যে আল্লাহ লানা করেছেন, তার মানে হচ্ছে আপনি আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে গেছেন। তার মানে রহমতটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে সৃষ্টির উপরে পড়ে আছে, কেননা ইন্না রাহমাতুন ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহর রহমতটা সমস্ত সৃষ্টিকে পরিব্যাপ্ত করে রেখেছে। চিন্তা করেছেন যে সমস্ত সৃষ্টি মানে যারা আল্লাহকে বিশ্বাস করে অথবা অবিশ্বাস করে তাদের উপরও আল্লাহ রহম করছে বলে তারা বেঁচে আছে, তারা খাচ্ছে, ঘুমাচ্ছে, সুন্দর একটা ফুল দেখে সন্তুষ্ট হচ্ছে, যৌন ক্রিয়া করছে, তারপরে জৈবিক কাজ সাধন করছে, পৃথিবীতে বেঁচে থাকছে, আনন্দ করছে, ফুর্তি করছে, সবই হচ্ছে আল্লাহর রহমতেরই একটি অংশ। কিন্তু লানা যখন হবে তখন অর্থ হচ্ছে যেন আপনি আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছেন। অর্থাৎ মানুষের উপরে যখন লানা হয়, মুসলমান যদি হয়, ওয়ালা লানাহু আলা ফি'লু ইল্লা মান কাবাইরিজ যুনুব, অর্থাৎ মুসলমানের ক্ষেত্রে লানটা চলে আসবে, লানাতুল্লাহটা চলে আসবে যখন আপনি কবিরা গুনাহ করবেন। অর্থাৎ আমরা যদি কবিরা গুনাহ করি তখন কবিরা গুনার সাথে সাথে আমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাই। তাহলে আমরা কিন্তু যখনই একটা কবিরা গুনাহ করি তখন কিন্তু আমাদের উপরে লানাতুল্লাহ হয়ে যায়, লানাতুল্লাহ হয়ে যায়। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। ولهذا قال العلماء كل ذنب كانت عقوبته لعنه فهو من كبائر الذنوب। অর্থাৎ স্কলাররা বলছেন যে এভরিথিং ফর হুইচ পানিশমেন্ট ইজ বিং কার্সড ইজ এ মেজর সিন। অর্থাৎ এই যে শাস্তি যেটা আমাদের জন্য উকুবাত, যেটা আমাদের গুনার কারণে আমাদের উপরে যে শাস্তি হচ্ছে, এটা হচ্ছে যখন আমরা কবিরা গুনাহ করি। অর্থাৎ এটাই হচ্ছে লানাতুল্লাহ, এটার অর্থ। অর্থাৎ লানাতুল্লাহ তাআলা লিমান ইস্তিহাক্কুন যালিকা মিনাল ইবাদি, আল্লাহর বান্দাদের ভিতরে যে এটা প্রাপ্য তার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা লানা করেন। অর্থাৎ তাকে কি করেন, এটার আরো ব্যাপক অর্থ হচ্ছে হিয়া তাদরুহু লিহাযাল আবদু আন তারিকিল হুদা ওয়ার রাশাদ, অর্থাৎ তাকে সত্যিকার হিদায়াত এবং এবং মানে তার মিসগাইডেন্স থেকে সরিয়ে দেওয়া হয়। যখন আল্লাহ কারোর উপর লানা করেন তার মানে রহমত থেকে তাকে দূরে সরে দেন এবং সে হিদায়াত থেকে দূরে সরে যায়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আরেকটি অর্থ হচ্ছে যে হিদায়াত এবং মানে গাইডেন্স থেকে, আর রাশাদ ওয়াল হুদা আলা তারিক আল হুদা ওয়ার রাশাদ, এখান থেকে কি হয়, দূরে সরে যায়। ওয়া সারাফাহু ইলা তারিক আল গাই আল ফাসাদ, এবং তাকে মানে অত্যন্ত জঘন্য ধরনের মানে কোন যখন মানে কাজ কম করে এবং মানে খুবই অশ্লীল এবং ভয়ঙ্কর যে সকল কাজ হয় এটার জন্য মানে তার উপরে এটা আসে এবং এটার মাধ্যমে সে প্রাপ্ত হয়। যার উপরে লানা করা হয় তাকে বলা হচ্ছে মালউন ইনদাল্লাহ, মালউন ইনদাল্লাহ, মালউন ইনদাল্লাহ, অর্থাৎ আল্লাহর বদদোয়া প্রাপ্ত। আমরা মানে লানার বাংলা অর্থটা নিয়েছি বদদোয়া, এটাই উত্তম, কেননা অভিশাপ কথাটা ঠিক মানে বোঝা যায় না, এটা মানে কি বোঝায়।
এটা হিন্দু শাস্ত্রের থেকে বাংলা ভাষায় এসেছে, কিন্তু এটার থেকে উত্তম হচ্ছে বদদোয়া কথাটা বলা, এটা হচ্ছে বেটার। তাহলে একজন ব্যক্তির উপরে যখন আল্লাহ লানা করেন, তখন সেই ব্যক্তি দুনিয়াতে সুস্থ থাকতে পারেন, তার কোনো অসুখ নাই, কোনো মাত্র কোনো সমস্যা নাই, টাকা পয়সাও ঠিক আছে, চাকরি ঠিক আছে, তারপরে হচ্ছে সম্মান ঠিক আছে, সুস্থ আছে, প্রচুর ছেলে এবং মেয়ে আছে, সুন্দর গাড়ি আছে, সুন্দর বাড়ি আছে, কিন্তু তিনি মালউন ইনদাল্লাহ, আল্লাহর কাছে মানে লানত-গ্রস্ত, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত আল্লাহ করেছেন, কিন্তু তার বাইরে কোনো, তার উপরে কোনো পাগলামি নাই, কোনো ধরনের অসুস্থতা নাই, তার হাত পা ঠিক আছে, টাকা পয়সা ঠিক আছে, শারীরিক সুস্থতা, অর্থনৈতিক সমৃদ্ধি সব আছে, কিন্তু মালউন ইনদাল্লাহ, আল্লাহর দৃষ্টিতে সে লান, অর্থাৎ মানে আল ইবাদু মিন রাহমাতিল্লাহ, সে রহমত থেকে দূরে সরে গেছে, অথবা তারদুহু লিহাযাল আবদু মিন তারিকিল হুদা ওয়ার রাশাদ, তাহলে এটাকে বলা হয় লানা হুকমুশ শারঈ। এটা শরীয়তের হুকুমের ক্ষেত্রে লানা হচ্ছে যে দুনিয়াতে সে মানে ধর্মীয় কমিটমেন্ট থেকে মানে তার লানটা হয়েছে হয়েছে ইয়াতাআল্লিকু বিদ্দীনির রাজুলি ফিদ দুনিয়া, দুনিয়াতে সে ধর্ম থেকে বিচ্যুত হয়েছে, ও মাসিরাহু ইনদা রাব্বিহি দারুল আখিরা, এবং তার পরিণাম সে ভোগ করবে আখিরাতে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ যার উপরে লানত করেন অথবা লানত পাঠান, সে দুনিয়াতে তার তেমন কিছু যদি না হয়, আখিরাতে সে তার পরিণাম পাবে। এটি তার মানে মাতরুদু মিন রাহমাতিহি, সে রহমত থেকে দূরে সরে গেছে। আবার অন্যদিকে দুনিয়াতে অনেক কঠিন জীবন যাপন করে, আমাদের সমাজে আছে অনেকে অনেক কঠিন জীবন যাপন করে, তার চাকরি নাই, বউ ছিল তালাক হয়ে গেছে, ছেলে ছিল মারা গেছে, এখন নিঃসন্তান, তারপরে চাকরি নাই, টাকা নাই, তারপরে ডায়াবেটিস হয়েছে বেশি, তারপরে হার্ট অ্যাটাক হয়েছে, এমন তার বিপদ চতুর্দিক থেকে শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে নিগৃহীত হয়েছে এমন একটি ব্যক্তি যে ছিন্নমূলের মতো হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে সে আকরামান, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সে সম্মানিত। তাহলে সে হচ্ছে মানে ভিক্টোরিয়াস, সে হচ্ছে রক্ষাপ্রাপ্ত, কারণ তার উপরে আল্লাহর রহমত আছে এবং সে এটা পরকালে আখিরাতে সেটা দেখতে পাবে ইনশাআল্লাহ। এই তাহলে আমরা বুঝতে পারলাম যে যে সম্মানিত ফেরেশতাগণ এরকম বদদোয়াও করেন, যেটাকে আমরা বলছি অভিশাপ, মানে এটার আরেকটি অর্থ হচ্ছে বদদোয়া, এবং আমাদের জন্য দোয়া, দুটোই করেন। এই হচ্ছে আলোচনা। তাহলে মোট কথা যেটা আমরা বলতে চাচ্ছি আপনাদের কাছে, যে ফেরেশতা, সম্মানিত ফেরেশতারা যে আপনার জন্য খালি মাগফিরাতের দোয়া করছে, বরকত হবে আপনাকে এই জন্য, এটাই শুধু করে না, বরং দুটোই করে। তাহলে দুটোই আপনাকে জানতে হবে যে কি কি কাজ করলে সম্মানিত ফেরেশতাগণ আপনার জন্য বদদোয়া করবে। তাহলে গত ক্লাসে আমরা যেই জায়গায় থেমে গিয়েছিলাম সেটি হচ্ছে নামাজের স্থানে বসে থাকা। নামাজের স্থানে বসে থাকা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে নামাজের জায়গায় বসে থাকা। তাহলে ইন্তিজারুস সালাহ, যেটা আমরা বলে থাকি যে নামাজের স্থানে বসে থাকা, সেটি হচ্ছে যে
মান সাল্লাল ফাজরি সুম্মা জালাসা ফি মুসাল্লা সাল্লাত আলাইহিমুল মালায়েকা ওয়া সালাতুম আলাইহি আল্লাহুম্মা আগফির লাহু আল্লাহুম্মা আরহামহু। এখানে দেখা যাচ্ছে যে সম্মানিত ফেরেশতাগণ যখন কেউ মানে ফজরের নামাজ, ফজর এই নামাজের উল্লেখ রয়েছে, অথবা যে কোনো নামাজের পরে, কেননা মুহাদ্দিসগণ সেটা শুধু ফজরের নামাজের জন্য নির্দিষ্ট করেননি, বরঞ্চ প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে যারা বসে থাকে তার জন্য সম্মানিত ফেরেশতাগণ দোয়া করে, আল্লাহুম্মা আগফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আর আল্লাহ তার উপর রহম করো। এটা আমরা গত ক্লাসে বলেছিলাম। এর কারণ হচ্ছে যে সম্মানিত ফেরেশতাগণ মানে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গিয়ে মানে কি করে, মানে এক ধরনের ঝগড়া করে। মানে এটা হাদিসের ভিতরে এসেছে যে এক ব্যক্তি মানে রাতে স্বপ্নে দেখেছিলেন, ইয়া মুহাম্মদ, যে আল্লাহ তাআলা মানে মানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি একবার স্বপ্নে একটি ঘটনা দেখেছিলেন। সেই ঘটনায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হাল তাদরি ফিমা 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 ইয়াখতাসিমুল মালাউল আ'লা, যে ঊর্ধ্বতন ফেরেশতা মালাউল আ'লা কি নিয়ে ঝগড়া করে আপনি কি জানেন? তখন কুলতু নাম, তখন তিনি বলেন ফিল কাফারাত ওয়াল কাফারাত, কাফারাত নিয়ে তারা ঝগড়া। আমি বললাম কাফারা, কাফারা নিয়ে তারা কাফারাত নিয়ে ঝগড়া করে। এই কাফারাতের অর্থ হচ্ছে আল মুকসু ফিল মসজিদি বাদাস সালাহ, অর্থাৎ মসজিদে নামাজের পরে অবস্থান করা, নামাজের পরে অবস্থান করা, ওয়াল মাশি আলাল আকদাম ইলাল জামাআত, জামাতে নামাজ পড়ার জন্য পায়ে হেঁটে যাওয়া। আরেকটা হচ্ছে ইসবাগুল উযু বিল মাকারিহ, কষ্ট করে উযু করা, সম্পূর্ণ উযু করা। এই তিনটি কাজ যদি করে তখন মালাউল আ'লা তাদের জন্য এত দোয়া করে যে তারা একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। সুবহানাল্লাহ। এটি হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে বসে থাকা, নামাজের জায়গায় বসে থাকা, এটা আমরা আলোচনা করেছি। এখন পরের যে পয়েন্টটা আমরা যেটা আলোচনা করতে চাই সেটি হচ্ছে সালাতুল ফাজরি ওয়া সালাতুল আসর, আসর এবং ফজরের নামাজটা জামাতের সাথে যারা আদায় করবে। ইয়াজতামাউল মালাইকাতুল লাইল, যে রাতের এবং দিনের ফেরেশতা তারা ফজর এবং আসরের নামাজে একত্রিত হয়। ইয়াজতামিউল মালাইকাতুল লাইলি ওয়াল মালাইকাতুন নাহার ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর। ইয়াজতামিউনা ফি সালাতিল ফজর, ফজরে, তাহলে ফজরের নামাজ আর আসরের নামাজ ছেলেদের জন্য মসজিদে জামাতে যারা আদায় করবে, মেয়েদের জন্য মানে তদ্রুপ, অর্থাৎ বাসায় ফজরের নামাজ এবং আসরের নামাজটা সে যদি মেয়েরা জামাতে আদায় করে তাহলে জিনিসটা একরকম হয়ে যায়। মেয়েদের জামাতে আদায় করার সিস্টেম হচ্ছে বাড়িতে অন্য মেয়েকে নিয়ে জামাতে নামাজ পড়া, এটা যদি সম্ভব হয়, কেননা এখানে জামাতের কথাটা এসেছে, এখানে ছেলে মেয়ের কথাটা নাই। বলা হচ্ছে ইয়াজতামিউনা ফি সালাতিল ফজর, ইয়াজতামিউন অর্থাৎ জামাতে পড়া, সেটা যেখানেই পড়ুক, সে মসজিদেই পড়ুক অথবা বাসায় পড়ুক। তো ছেলেদের জন্য মসজিদ আর মেয়েদের জন্য হচ্ছে তাদের বাসা, অথবা বাসা মসজিদ, যে কোনো একটা জায়গায় যদি ফজর এবং আসরের নামাজে মানুষ একত্রিত হয় তাহলে সেই ইজতিমা, সেই সমাবেশকে দিনের ফেরেশতা এবং রাতের ফেরেশতাগণ এটা দেখেন। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ফেরেশতা সম্মানিত ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, কি জিজ্ঞাসা করেন? ফায়াসআলু লাহুম রাব্বাহুম কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাকে তোমরা কোন অবস্থায় ছেড়ে এসেছো? তখন তারা বলে আতাইনাহুম হুমুল ইউসাল্লুন, আমরা তাদেরকে পেয়েছি
যে তারা একত্রে নামাজ পড়তেছিল, এবং আমরা যখন ছেড়ে এসেছি তখনও তারা নামাজ পড়তেছিল। অতএব হে আল্লাহ, ফাগফির লাহুম ইয়াউমাদ্দিন, তাদেরকে কিয়ামতের দিনে ক্ষমা করেন। তাহলে এই ক্ষমাটা একটু স্পেশাল। এই জন্য ফজর এবং আসরের নামাজটা যদি আপনি জামাতের সাথে পড়তে পারেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। এটা একেবারে 100% নিশ্চিত, গ্যারান্টিড। আল্লাহ কিয়ামতে ক্ষমা করে দেবে। তাহলে আপনার আমার চিন্তা কি? আল্লাহ যদি তাবারাক, আমরা তো গুনাহ করছি, তো গুনাহ যে চলছে এটার জন্য আমরা সার্বক্ষণিক নামাজ পড়ছি, তাসবিহ তাহলিল ইস্তেগফার পাঠ করছি। কিছু গুনাহ মাফ হচ্ছে, কিছু গুনাহ আল্লাহ স্থগিত রেখেছে, কিছু গুনাহ চলছে। এটা একটা চলমান প্রক্রিয়ার ভিতরে মানুষের জীবন অতিবাহিত হচ্ছে। এখন আমরা যদি কবর থেকে যখন উঠবো কিয়ামতের দিন, সেদিন যদি এই মানে সম্মানিত ফেরেশতা যারা অগ্রিম দোয়া করে রেখেছে, সুবহানাল্লাহ, ফেরেশতাগণ অগ্রিম দোয়া করে রেখেছে। চিন্তা করুন, আসর এবং ফজরের সময়ে আপনি যদি জামাতে নামাজ পড়েন, তাহলে ফেরেশতাগণ, সম্মানিত ফেরেশতাগণ আপনার আমার জন্য অগ্রিম দোয়া করে রেখেছে। কি দোয়া? ফাগফির লাহুম ইয়াউমাদ্দিন, কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। অর্থাৎ কিয়ামতের দিবসে সে ক্ষমাপ্রাপ্ত হবে, এটা হবেই হবে। ক্ষমা সে পাবেই পাবে, তাহলে আর চিন্তা নাই ইনশাআল্লাহ। যদি ফেরেশতাগণ আমার আপনার জন্য পরকালে কিয়ামতের দিনে দোয়া করে, তাহলে চিন্তা অনেক কমে যাবে। তাহলে আমাদের কি করা উচিত? ফজর এবং আসরের নামাজটা জামাতে পড়ার চেষ্টা করা উচিত। তাহলে সম্মানিত ফেরেশতাদের এমন একটা স্পেশাল মানে দোয়া আমরা পাবো, সেটা হচ্ছে আখেরাতে যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে। কিন্তু নামাজের জন্য যখন আমরা বসে থাকি, তখন সম্মানিত ফেরেশতাগণ দোয়া করে, আল্লাহ তাকে ক্ষমা করুন আর তার উপর রহম করুন। এটা দুনিয়ার জন্য, আখেরাতের জন্য হবে কিনা আমরা জানি না, নিশ্চিত না। আর এখানে হাদিসে এসেছে আখেরাতে যেন সে ক্ষমা পেয়ে যায়, এই দোয়াটা করা হচ্ছে। তাহলে এটি হচ্ছে একরকম। তারপরে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা সালাত পড়ে, যেটা দুরূদ পড়ে, মান সাল, এটা হাদিসের ভিতরে এসেছে, মান সাল্লা আলা রাসূলিল্লাহি তাআলা সালাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাহ ফায়াকুল আবদি মিন যালিক আও লিইয়ুকসির। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার সালাত পড়বে অথবা দুরূদ পড়বে, আল্লাহ এবং তাবারাক ওয়া তাআলা তার উপর 70 বার সালাওয়াত পাঠাবেন, অর্থাৎ 70 বার তার উপরে রহম করবেন। আর সম্মানিত ফেরেশতাগণ তার জন্য 70 বার দোয়া করবে ইস্তিগফারের জন্য, ইস্তিগফারাত লাহু, অর্থাৎ সে যেন ক্ষমা প্রাপ্ত হয়ে যায়, এই জন্য তারা দোয়া করবে। তাহলে বান্দা অল্প দুরূদ পড়ুক অথবা সালাত পড়ুক অথবা অধিক পড়ুক, এটা তার ব্যাপার। হ্যাঁ, ফায়াকুল আবদি মিন যালিক আল আও লা ইউকসির। এই ক্ষেত্রে আমরা একটা কথাই বলবো, যেটি সহিহ হাদিসে এসেছে, সেটি হচ্ছে যে সকাল সন্ধ্যায় আপনি যদি 10 বার মানে সালাত আলা নবী পড়েন, তাহলে আদরাকাতহু শাফাআতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে ওই ব্যক্তি আমার শাফা মানে পাবে ইনশাআল্লাহ, মানে কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত হবে। তাহলে কিভাবে পড়বেন? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, এখানে তিনটি শব্দ, একটা হচ্ছে সল্লি, তারপর একটা হচ্ছে সাল্লিম, একটা সাদ একটা সিন। সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ, সংক্ষেপে যদি পড়তে চান তাহলে এরকম 10 বার করে আঙ্গুলে গুনে গুনে পড়লেন, সকালে এবং সন্ধ্যায়। সকালে সন্ধ্যায় মানে হচ্ছে
ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত, আর আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত, সকাল সন্ধ্যা বলতে এই সময় সীমারেখাটাই অধিকাংশ স্কলাররা বলেছেন। তাছাড়া অন্য সময় যদি পড়েন ইনশাআল্লাহ মানে তাতে হয়তো হবে, এটা আমার জানা নেই ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে অনুপস্থিত মুসলমান কারোর জন্য যদি আমরা দোয়া করি, অনুপস্থিত, যেটাকে আমরা বলেছি যে দোয়ার একটা কৌশল, যে আপনি আমি যেটা চাই সেটা যদি আমরা মানে অন্য কারোর জন্য মানে এই জিনিসটি করি, তাহলে আমাদের লাভ কি? আমাদের লাভ হচ্ছে যে মালাইকা তারা দোয়া করে, সেটা কি মুআক্কিলু কুল্লামা দুআহুল আখিহি বিখাইরিন ক্বালাল মালাকু ওয়াল মুআক্কিলু বিহি আমিন ওয়া লাকা বিমিসলি। কোন মুসলিম তার অনুপস্থিতিতে তার ভাইয়ের জন্য, অর্থাৎ কোন মুসলিম যদি তার মুসলিমা তার বোনের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, দাওয়াতুল মারআল মুসলিমা লিআখিহি বিযাহরিল গায়ব মুস্তাজাবাতুন ইনদা রাসিহিল মালাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাথার কাছে একটা ফেরেশতা ওয়াকিল নিযুক্ত করেন। মুকিলু কুল্লামা দোয়া, সেই ব্যক্তি যখনই তার ভাই অথবা বোনের জন্য মঙ্গলের জন্য দোয়া করে, তখন সেই সম্মানিত ফেরেশতারা চলে আসে তার মাথার কাছে। আপনি হেঁটেই দোয়া করেন আর বসেই দোয়া করেন, আপনার মাথার কাছে একটা সম্মানিত ফেরেশতা সাথে সাথে চলে আসে এবং সে বলে যে তুমি তার জন্য যা দোয়া করেছো তোমার বোনের জন্য অথবা ভাইয়ের জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সেটা দিক এবং তোমার জন্য অনুরূপ তুমিও সেটা পাক। অর্থাৎ আমাদের উচিত বেশি বেশি করে অন্যদের জন্য দোয়া করা। যিকরু ইস্তিহবাবুন কাসীরাতুদ দুআ লিল মারইল আখি বিযাহরিল গায়ব রাজাউল ইজাবাতুল লাহুমা বিহ। উভয়ের দোয়া কবুল হওয়ার আশায় অনুপস্থিত ভাইয়ের জন্য অথবা বোনের জন্য বেশি বেশি করে দোয়া করা মুস্তাহাব্বুন। এইভাবে ইমাম ইবনে হিব্বান তার সহিহ ইবনে হিব্বানে অধ্যায় রচনা করেছেন। যে তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যেটা চাই নিজের জন্য, চাকরি চাই, মেয়ের বিয়ে চাই, তারপরে সুন্দর একটি মানে জামাই চাই, সুন্দর একটি বউ চাই, অথবা সমৃদ্ধি চাই, চাকরি চাই, তারপরে সুস্থতা চাই, যেটা আপনি চাচ্ছেন সেই চাওয়াটা অন্যের জন্য আপনি চান, অন্যের জন্য চান, বিশেষ খুব সুন্দর করে চান, একদম সিনসিয়ারলি চান। শেষ রাতে উঠে আজান ইকামতের মাঝখানে বৃষ্টি পড়ার সময়, অর্থাৎ ফরজ নামাজের পরে, এরকম বিভিন্ন দোয়া কবুল হওয়ার সময়গুলোতে সুন্দর করে আল্লাহর প্রশংসা করে রাসূলের প্রতি সালাওয়াত পাঠ করে পড়ে তারপরে যদি আপনি অন্যের জন্য দোয়া করেন, অন্যের জন্য যেটা করবেন সেটার জন্য আল্লাহ তাকেও এটা দিবে, আপনাকেও এটা দিবে ইনশাআল্লাহ। তাতে আপনার উভয়েরই মঙ্গল হবে। এটি, এবং এই ক্ষেত্রে বিভিন্ন সালাফরা এভাবে বলতো, আফালা আরগাবু আন তাদউ লিল মালাইকা, আমি কি চাইবো না যে ফেরেশতাগণ আমার জন্য দোয়া করুক। অর্থাৎ এমন ভাবে দোয়া করছে যেন তার জন্য যেন ফেরেশতাগণ, সম্মানিত ফেরেশতাগণ দোয়া করে। তারপরে হচ্ছে যে মানে প্রতিদিন সকালে দুইজন সম্মানিত ফেরেশতা অবতরণ করেন এবং তারা বলেন যারা আল্লাহর জন্য দান করে তাদের সম্পদ যেন বেড়ে যায়। তারা বলে আল্লাহুম্মা আ'তা মুনফিকান খালফান, আর যারা দান করে না তাদের জন্য বলে আল্লাহুম্মা আ'তা মুমসিকান তালফান, আল্লাহ তার সম্পদকে বিনাশ করে দাও। তার মানে এটা হচ্ছে বদদোয়া করে, আরেকটা হচ্ছে দোয়া করে। তাহলে দোয়া বদদোয়া উভয়টাই করে যখন আপনি আল্লাহর জন্য দান করবেন, কল্যাণের জন্য দান করবেন। মানে কোনো দিন যদি আপনি
আল্লাহর জন্য দান করতে পারেন, মানে সবসময় তো আমরা দান করতে পারি না, বিশেষ করে আমেরিকা কানাডা এখানে ফকির মিসকিন পাওয়াটা কঠিন, আমরা পাই না প্রতিদিন। কিন্তু মসজিদের ভিতরে অনেক সময় যদি দান খয়রাত এর সুযোগ পাওয়া যায়, তখন যদি আপনি দানটা করেন তাহলে আপনার জন্য একজন সম্মানিত ফেরেশতা, দুইজন ফেরেশতা আসে, একজন আপনার জন্য দোয়া করবে যে আল্লাহ যেন আপনার সম্পদ বাড়িয়ে দেয়। তাহলে বোঝা যাচ্ছে আমেরিকা কানাডায় আপনার যদি বেশি বেশি টাকা পয়সা, এই যে স্টিমুলাস চেক, হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনি আরেকটা স্টিমুলাস চেক যদি আপনার ভাগ্যে মানে আসে, অথবা আপনার সম্পদ যদি বেড়ে যায়, কিভাবে বাড়বে? যখন সম্মানিত ফেরেশতা দোয়া করবে আল্লাহুম্মা আতা মুনফিকান খালফান, তাহলে বোঝা যাবে যে আপনার যে টাকাটা আছে এটার উপরে বরকত হবে। টাকা তো আর এমনি বাড়বে না, বাসায় ব্যবসা বাণিজ্য না করলে টাকা বাড়বে কিভাবে? টাকা বাড়লে সেটা সুদ হয়ে যেতে পারে, কিন্তু এখানে সম্পদ বাড়বে কিভাবে? যে সম্পদটা নষ্ট হবে না, অর্থাৎ আপনি এটাতে বরকত হবে, এটা দিয়ে যেটা কিনবেন, যেটা ব্যবহার করবেন সেটাতে আপনার স্থায়িত্বটা হবে, তারপরে এটাতে অনেক কল্যাণ হবে, অনেক ধরনের উদ্দেশ্য হাসিল হবে ইত্যাদি, কষ্ট কম হবে, সার্বিক কল্যাণ হবে, এটাই হচ্ছে সম্পদ বেড়ে যাবে। অথবা লিটারেলি অন্য জায়গা থেকে আরো কিছু টাকা পয়সা আসবে, নতুন একটা চাকরি পাবেন, নতুন আবার একটা ইনকাম বাড়বে ইত্যাদি, নানান ভাবে আপনার মানে হবে। এটা কিভাবে হবে আল্লাহই ভালো জানেন, কিন্তু সম্মানিত ফেরেশতাগণ আপনার সম্পদ বাড়ানোর জন্য দোয়া করতে থাকে। তাহলে দুনিয়াতে যদি সম্পদ না বাড়ে তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরাতে সম্পদ দিবেন ইনশাআল্লাহ, আপনাকে কবরেও দিবেন, আখিরাতেও দিবেন। তার মানে হচ্ছে, আর যদি আপনি দান না করেন, মানে কোনো কারণ ছাড়াই যদি আপনি কৃপণতা করেন, তাহলে সম্মানিত ফেরেশতারা আপনার জন্য বদদোয়া করবে, হ্যাঁ, বদদোয়া করবে যেন আল্লাহু আতা মুমসিকান তালফান, এই আল্লাহ তার সম্পদকে ধ্বংস করে দাও, কারণ সে দান করে না। এটা হচ্ছে পক্ষে বিপক্ষে। তারপরে সাহারি খাওয়ার জন্য যারা শেষ রাতে উঠে রোজা রাখেন, মানে সে সাহারি খান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলা মুতাসাহহিরিন, যারা সেই জন্য আল্লাহ এবং তার সম্মানিত ফেরেশতাগণ মানে তাদের জন্য সালাত প্রেরণ করেন, অর্থাৎ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আলা মুতাসাহহিরিন, যিনি খাচ্ছেন, শেষ রাতে উঠে যিনি খাচ্ছেন। কেননা এখানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে শেষ রাতে খেলে তাসাহহারু ফা ইন্না সুহুর বারাকা, এখানে বরকত রয়েছে, মানে বরকত রয়েছে মানে হচ্ছে যে এই খাবারের সাথে আপনার পুষ্টি সাধন হবে, আপনার রোগ মুক্তি হবে, আপনি দীর্ঘ মানে পরিশ্রম করার শক্তি পাবেন, এবং এটা আপনার উপাদেয় হবে, উপকারী হবে, নানান ভাবে আপনার কল্যাণ সাধন করবে, এটাই বরকত। বরকতটা মানে হচ্ছে এই, অথবা অল্প একটু খেলেই আপনার ক্ষুধা নিবারণ হবে, নানান ধরনের জাগতিক যে কল্যাণ সেটাই হচ্ছে বারাকা। কিভাবে হবে? এটা বহুমাত্রিক, মেনি ডাইমেনশনাল। বরকত জিনিসটাকে মানে পরিমাপ করার জন্য আমাদের কোনো মানে স্কেল নাই, কোনো মেজারমেন্ট নাই কিভাবে বরকত, কেননা এটি মানে ফেনোমেনাল, মানে হচ্ছে মেটাফিজিক্যাল, এটা আমরা ফিজিক্যালি বুঝতে পারবো না, কিন্তু এটা হবে, এটা ট্রু। কেননা এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে কোরআনুল কারীমে বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন। তিনি বলেছেন হাল্লুমু ইলাল গাদা ওয়াল মুবারাক, তোমরা বরকতময় খাবারের দিকে দৌড় দাও, অর্থাৎ আলাইকুমুল গাদা ওয়াস সুহুর, যে তোমরা সুহুর, এই খাবারটাকে বলা হয় সুহুর, ইফতারকে বলা হয় ফুতুর। ফুতুর আর সুহুর, এটা বাংলাদেশে বলে সেহেরি। সেহের যদি হা দিয়ে, সেহের ওইভাবে উচ্চারণটা শুদ্ধ নয়, এটি হচ্ছে সহর, সহর, সিন হা ওয়াও র, সহর। তারপরে যে জিনিসটা আছে সেটি হচ্ছে রোগী পরিদর্শন করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের জন্য মানে রোগী যারা পরিদর্শন করে তাদের জন্য আল্লাহ
ফেরেশতা, সম্মানিত ফেরেশতাদের পাঠান, সম্মানিত ফেরেশতাদের পাঠান। অর্থাৎ যখন কোনো মুসলমান সে ইন্নাল মুসলিমা ইজা আদা আখাহুল মুসলিমা লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ। যখন কোনো মুসলমান অন্য মুসলমান অসুস্থ হলে তাকে ভিজিট করে, তাকে দেখতে যায়, তখন সে খোরাফাতুল জান্নাহ, জান্নাতের খোরাফা অর্থাৎ হচ্ছে ফলন্ত বাগান। এই বাগানটা কি খালি ফল, এত ফল, জান্নাতে যেই ফলগুলো উৎপাদন হবে সেটার রূপ, গন্ধ, নির্যাস এবং পুষ্টিমাত্রা এবং স্বাদ, এবং এটি অদ্বিতীয়, অতুলনীয়, অকল্পনীয়। আমরা সেটা দুনিয়াতে সেটা কল্পনাই করতে পারি না। জান্নাতের একটি আঙ্গুর অথবা জান্নাতের একটি ফল এরকম হবে, আমরা সেটা কল্পনাও করতে পারি না, এত ভালো হবে, সুন্দর হবে। সেই ধরনের একটি ফলন্ত বাগান, ফলন্ত বাগান, জান্নাতের ফলন্ত বাগানের একটা বর্ণনাটা কি, যে কুতুফুহা দানিয়া, যে ফলে ভারাক্রান্ত, মানে ফলের গুচ্ছ আপনার কাছে চাওয়া মাত্র চলে আসবে। অর্থাৎ গাছের যে ফলগুলো সেটা আপনার মুখের কাছে, হাতের কাছে চলে আসবে, আপনার ইচ্ছাধীন, নিয়ন্ত্রণাধীন থাকবে, এমন গাছ। এবং সেটা রূপ, রস, গন্ধ অকল্পনীয়, আমরা দুনিয়া থেকে সেটা চিন্তা করতে পারছি না। সেরকম একটি ফলের বাগানে আপনাকে পৌঁছে দেয় যখন আপনি ফলের বাগানে আপনি থাকেন, যখন আপনি অসুস্থ ভাইকে দেখতে যান। অসুস্থ ভাইকে দেখতে যাওয়া, এটি হচ্ছে মানে যখন আপনি দেখতে যান কোন অসুস্থ, মান আদা মারিদান আও যারা আখাহু লাহু ফিল্লাহি তাআলা নাদু মুনাদি। যখন কোন অসুস্থ মানুষকে মানে সে ভিজিট করে, দেখতে যায়, তখন একজন ঘোষণাকারী চিৎকার করে বলে, ইন্না তাবতা ওয়া তাবাল মামসাকা ওয়া তাবাওয়াত মিনাল জান্নাহ মানজিলা। যে তুমি যেন সুখী হও, চিরসুখী, তোমার এই আসা যাওয়াটা যেন বরকতপূর্ণ হয়, তোমাকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি সম্মানজনক অবস্থায় জান্নাতে রেখে দেয়, এমন ঘোষণা তার জন্য করা হয়। এগুলো ঘোষণাগুলি এবং এই দোয়াগুলো কে করছে? মালাইকাল মুকাররামিন, সম্মানিত ফেরেশতাগণ করছে। যখন কোন মানুষ অসুস্থ মানুষকে ভিজিট করতে যায়, মান আদা মারিদান লাম ইয়াজালু ইয়াখুদ্দু ফিল রাহমাতি হাত্তা ইয়াজলিসু। যে সে রহমতের ভিতরে ডুবে থাকে। ফাইজা জালাসা, যখন সে বসে যায়, মানে রুগীর দেখার সময় আপনি যখন রুগীর কাছে গেলেন, দরজা খুলে রুগীর নিকটবর্তী হলেন, সাথে সাথে মানে আপনি রহমতের ভিতরে মানে প্রবেশ করলেন, অর্থাৎ রহমতের ভিতরে আপনি ইয়াখুদ্দু ফির রাহমা, রহমতে আপনি ঝাঁপিয়ে পড়লেন। যখন রুগীর কাছে একটা ছোট স্টুল নিয়ে অথবা চেয়ার নিয়ে আপনি চুপচাপ বসে গেলেন, ফাইজা জালাসা ইগতিমাসা ফিহিমা, তখন আপনি রহমতের ভিতরে ডুবে গেলেন। এত রহমত! একজন মুসলমান মানুষকে যখন আরেকজন অসুস্থ হলে অন্য কেউ মানে দেখতে যায়, রহমতের ভিতরে সে নিমজ্জিত হয়ে যায়। সুবহানাল্লাহ! আহা, আফসুস, মানুষ অসুস্থ মানুষকে দেখতে যেতে পারে না। সমাজ এর এমন বিবর্তন হয়েছে যে আপনি যখন যাচ্ছেন, সাথে সাথে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে যে তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য জান্নাতে একটি স্থান নির্ধারণ হয়েছে। তারপরে যখন আপনি ঘরের ভিতরে গেলেন, দরজা খুলে কাছে গেলেন, সাথে সাথে আপনি রহমতে ঝাঁপিয়ে পড়লেন। আর যখন আপনি রুগীর কাছে, তার শিয়রের কাছে অথবা তার শরীরের কাছে আপনি বসে পড়লেন, তখন রহমতের ভিতরে আপনি ডুবে গেলেন। ফাইজা জালাসা ইকতিমাসা ফিহা,
সে তখন রহমতে ডুবে থাকে। যখন কোনো মানুষ কোনো মুসলমানকে সকালবেলা অসুস্থ হলে দেখতে যায়, তখন 70,000 ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। মামিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গাদাওয়াতু ইলা সাল্লা আলাইহি 70,000 মালিকান হাত্তা ইউমসা। যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ মুসলমানকে ভিজিট করে, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 70,000 মালাক 70,000 ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। ওয়া ইন আদা আশিয়া ইল্লা সালা আলাইহি 70,000 মালিক হাত্তা ইউসবিহা। রাতের বেলা সন্ধ্যায় তার সাথে দেখা করতে গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। ওয়াকানা লাহু খারিফা ফিল জান্নাহ, এবং সে জান্নাতে একটা বাগানও পাবে। সুবহানাল্লাহ, 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। তাহলে মানে আপনি যাকে চিনেন অথবা যাকে আপনি চিনেন না, যে কোনো একজন রোগীকে দেখতে গেলে এরকম সওয়াব, এরকম ঘটনা আপনার জন্য ঘটতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে পুরুষ যদি অসুস্থ হয়, যে মহিলা মাহরাম নয়, সে কি ওই পুরুষকে, অসুস্থ পুরুষকে দেখতে যেতে পারে? অথবা কোনো মুসলিম মহিলা যদি অসুস্থ হয়, যিনি মাহরাম নয়, গায়ের মাহরাম, সেই পুরুষ কি ওই মহিলাকে দেখতে যেতে পারে কি না? উত্তর হচ্ছে পারে। ইয়াদাতুল মারআতি আজনাবা, ভিজিটিং এ নন মাহরাম ওয়েমেন, যখন তারা অসুস্থ হয়, এটাতে হচ্ছে যদি ঠিক মতো পর্দা করে তার কাছে যায়, কোনো ধরনের ফিতনা না হয়, তারা যদি একত্রে না থাকে, এটা শর্ত হচ্ছে আত্মস্তের, অর্থাৎ কাভারিং করে যেতে হবে। ওয়া আমিনুল ফিতনা, ফিতনার থেকে নিরাপদ। ওয়া আদামাল খুলুওয়া, অর্থাৎ আপনি একজন ছেলে, একজন মেয়ে, মহিলা যিনি আপনার মাহরাম নয়, এমন একজন মহিলাকে আপনি হাসপাতালে অথবা তার বাসায় দেখতে গেছেন, সে যদি একা থাকে তাহলে আপনি দেখতে যেতে পারবেন না। কারণ একা থাকলে আপনি খুলুয়া হয়ে যাবেন, তাহলে সেই জিনিসগুলো ঘটবে না। যদি ওই মহিলা কাভার করে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন। আবার আপনি যদি মহিলা হন, আপনি একজন গায়ের মাহরাম পুরুষকে হসপিটালে দেখতে যেতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ঢেকে যেতে হবে এবং আপনি কোনো ফিতনা করবেন না। ফিতনা করবেন না মানে হচ্ছে সেখানে কোনো প্রভোকেটিভ কোনো কথাবার্তা বলবেন না যেটা পর্দার খিলাফ হবে, এবং আপনি একা যেতে পারবেন, আপনার সাথে একজন পুরুষ লোক নিয়ে যেতে হবে, অর্থাৎ আপনাকে তৃতীয় একজন ব্যক্তির উপস্থিতিতে ওই পুরুষকে আপনি ভিজিট করতে পারবেন। তাহলে তিনটি শর্ত: তুস্তিরু আমিনুল ফিতনা ও আদামুল খুলুওয়া। এটা দলিল হচ্ছে ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব আল ইয়াদাতুন নিসা আল রিজাল, তিনি বলেছেন যে মহিলা অসুস্থ হলে পুরুষরা তাকে দেখতে যেতে পারবে। এটার দলিল হিসাবে তিনি উল্লেখ করেছেন উম্মু আদ-দারদা। উম্মু দারদা আনসারী এক লোক যখন অসুস্থ হয়ে পড়েছিল, তাকে দেখতে গিয়েছিল। ওয়া আদাত উম্মু দারদা রাজুলান মিন আহলিল মসজিদি মিন আলাল আনসার, এটি ইমাম বুখারী উল্লেখ করেছেন। ওয়া যিকরু হাদিসুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা আদাত আবু বকর ও বিলাল রাদিয়াল্লাহু আনহুমা। আবু বকর এবং বিলাল, তারা উভয়ই যখন অসুস্থ হয়েছিল, তাদের দুইজনকেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে গিয়েছিলেন, বিলালকে দেখতে গিয়েছিলেন। তার মানে হচ্ছে মহিলা গায়ের মাহরাম হলেও দেখতে যেতে পারে। উল্টাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর উম্মে আইমানকে দেখতে গিয়েছিলেন।
ইনতিলাকু বিনা ইলাল আইমান নাজুরুহা কামা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরুহা ওয়া যাহাবা ইলাইহা। যে আইমান হচ্ছে একজন বিশিষ্ট মানে সাহাবিয়া জালিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিশিষ্ট সাহাবিয়া, এবং তিনি যখন অসুস্থ হয়েছিলেন তখন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা উভয়ই তাদেরকে দেখতে গিয়েছিলেন। অর্থাৎ মানে ঠিক মতো ঢেকে এবং একাকী না গিয়ে ফিতনা না করে আপনি যদি তার কাছে যান তাহলে সেরকম সওয়াব আপনি পাবেন। এটা আশা করি বুঝতে পেরেছেন। এবং সম্মানিত ফেরেশতাগণ আপনার জন্য দোয়া করবে। তাহলে সম্মানিত ফেরেশতাগণ মানে অসুস্থ রোগী জন্য দোয়া করে। অসুস্থ রোগী মুসলমানদের ভিতরে বর্তমানে দেখাটা কঠিন, এটা আমরা আলোচনা করেছি 2 ক্লাস আগে, যে আমেরিকায় যারা বাঙালিরা এসেছে তারা আমেরিকানদের থেকে বেশি আমেরিকানাইজড হয়েছে। অসুস্থ হলে কাউকে কিছু বলে না, কারণ এটা পার্সোনাল বিষয়। তারা অন্য কেউ যদি ভিজিট করে সেটাও তারা চায় না। তারপরে অন্য কেউ মানে দেখুক, তার জন্য দোয়া করুক, সেটা তারা চায় না। তাদেরকে শয়তানের প্ররোচনায় তারা ইসলামের আদর্শ থেকে দূরে সরে গেছে, এটা বলাই বাহুল্য। কিন্তু আসলে অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়া এটা পারস্পরিক অধিকার, এটি আপনি বাধা দিতে পারেন না। যেমন হাজবেন্ড অসুস্থ হলো, হাজবেন্ডের দেখতে অন্য কেউ যদি আসে তাহলে আপনি বাধা দিতে পারেন না, কারণ আপনি হাজবেন্ডের কেউ না, আপনি তার ওয়াইফ, কিন্তু ইউ হ্যাভ নো রাইট টু প্রিভেন্ট আদার মুসলিম টু ভিজিট হিম। সিমিলারলি, if wife is sick, husband has no right to prevent other people to visit her. কিন্তু মানে কনভিনিয়েন্সের জন্য আলাপ আলোচনা সংলাপ এগুলোর জন্য তার সাথে পরামর্শ করা যেতে পারে, কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়ার কোনো অধিকার ইসলাম আপনাকে দেয়নি। কেননা এটি হচ্ছে অধিকারের প্রশ্ন, এটা আমরা আগেও আলোচনা করেছি। তারপরে হচ্ছে যে সম্মানিত ফেরেশতাগণ, রোগী কাছে গিয়ে আপনি যে কথাটা বলবেন সেখানে সম্মানিত ফেরেশতাগণ আমিন বলে থাকে। আপনি যেটাই বলুন না কেন তাকুলু আমিন। ইজা হাদারতুম মিল মারিদ আল মাইয়িত ফায়াকুল খাইরান, আপনি ভালো কথা বলুন। ফা ইন্নাল মালাইকাতু ইউমিনুনা আলা মা তাকুলুন, আপনি বলবেন যে আল্লাহ আপনাকে সুস্থ করবে, ভালো ভালো কথা বলবেন। আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ সুস্থ, তাহুরুন ইনশাআল্লাহ, এরকম টুকটাক দু একটা কথা বলবেন। বলবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে সবকিছু সম্ভব, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবে, সুস্থ দান করবে যতক্ষণ পর্যন্ত। কিন্তু এর মানে এই না যে আপনি যদি এরকম মনে করেন, কারণ জিনিসটা হচ্ছে মনে করার বিষয়। অসুস্থ ব্যক্তি যদি মনে করে যে আমি কোনোদিন অসুস্থ হব না, কোনোদিন মরবো না, যেটা আমাদের প্রচলিত চিন্তা ভাবনা যে আমার মৃত্যু হবে না, আমরা কারণ আমি তো বাংলাদেশি এই জন্য আমার মনের ভিতরে যেটা কাজ করে আমি মরবো না। তো আপনি কতদিন বাঁচবেন? অনেক দিন। কতদিন বলেন? আরে বলবো কেন, আমি বেঁচেই থাকবো, কোনোদিন আমি অসুস্থ হব না। এটা যদি আপনার আকীদা হয় তাহলে আপনার তাকদীর এর উপরে আপনার কোনো ঈমান নাই। কারণ অসুস্থ হওয়া, মৃত্যুবরণ করা এটা তাকদীর, এটা তাকদীরের বিষয়, এটাকে আপনাকে মানতেই হবে। দোয়া করলেই আপনি সুস্থ হয়ে যাবেন এটি কখনো কখনো নাও হতে পারে, কারণ তাকদীরে যেটা প্রি রেকর্ডেড আছে সেটা হবেই হবে, আপনি যাই করেন না কেন। সেটার জন্য নবী হলেও হবে, রাসূল হলেও হবে, শহীদ হলেও হবে, সিদ্দিক হলেও হবে, সাধারণ মানুষ হলে হবে, কাফের মুশরিক সবার জন্য হবে, কারণ এটি আল্লাহ ছাড়া কেউ জানে না। এটি প্রি রেকর্ডেড, মাকতুব, এটি রেকর্ড করা হয়েছে। কিন্তু এর ভেতরে আবার যদি এটি রেকর্ডেড না হয়ে থাকে, হয়তো তার রেকর্ডেড আছে যে কেউ যদি দোয়া করে তাহলে তার আরোগ্য হতে পারে, তাহলে আবার আরোগ্য হতে পারে, কিন্তু কোনটা হতে পারে সেটা তো আমরা জানি না। সেটি হচ্ছে আল গাইব,
এটা আমরা অদৃশ্যের কোনো চাবি আমাদের কাছে নেই। সুতরাং আমাদের ভালো কথা বলতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে তুলবেন এবং আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে পবিত্র করুক, এই ধরনের কথাবার্তা বলবেন, চিকিৎসার কথা বলবেন, আশার কথা বলবেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রহমত কামনা করবেন। ফেরেশতাগণ সেখানে তারা আমিন বলবে। তারপরে সৎ কাজের শিক্ষা প্রদান করা, যারা করে সৎ কাজে তাদের জন্য মালায়েকা ইস্তিগফার পাঠ করে। সেটা হচ্ছে যে ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতু আহলুস সামাওয়াতি ওয়াল আরদাইন হাত্তা আন-নামলা ফিল হুজরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমুন নাস আল খায়র। যাদের কাছে বাংলা বইটা আছে, ফেরেশতাদের দোয়া এবং অভিশাপপ্রাপ্ত মানুষ, প্রফেসর ডক্টর ফজলে এলাহি, এটার 19 নম্বর অর্থাৎ 74 পৃষ্ঠাতে যে হাদিসটা আছে, আবেদের তুলনায় আলেমের মর্যাদা হলো তোমাদের সর্বনিম্ন লোকের তুলনায় আমার মর্যাদা। এই হাদিসটুকু দুর্বল, এটি সহিহ নয়, এটা হাদিস নয়। যেটি বলা হয় হাদিসের ভাষায় ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলু আলা উম্মতি, যে আবেদের তুলনায় আলেমের মর্যাদা এমন যেমন আমার নবীর রাসূলের মর্যাদা উম্মতের উপর। এটা দাঈফ জামিউস সগীর হাদিস নাম্বার 3968। এটা সহিহ কথা নয়, এই কথা অশুদ্ধ। মানে উম্মতের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা, সেই মর্যাদা সমকক্ষ কোনো ব্যক্তি হতে পারবে না। এটা তুলনা করাটাই হচ্ছে অশুদ্ধ, হাদিসটুকু সহিহ নয়, এটাই হচ্ছে মুদ্রা কথা। অর্থাৎ কোন আলিম সে যদি জ্ঞানী হয়, তার মানে আবিদের তুলনায় তার মর্যাদা বেশি। কতটুকু বেশি উই ডোন্ট নো, আমরা সেটা জানি না, কিন্তু বেশি। এটার কারণ হচ্ছে যিনি মানুষকে শিক্ষা দেন তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে থাকেন, রহমত করে থাকেন। আর কি করেন? সম্মানিত ফেরেশতাগণ যারা হেভেন এবং পৃথিবীতে আছে, এমনকি পিঁপড়া, পাখি, পানির ভেতরে মাছ, তাদের জন্য ক্ষমা করতে থাকে। তাহলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু আহলুস সামাওয়াতি ওয়াল আরদাইন হাত্তা নামলা হুজরাতি হাত্তাল হুতা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়র। মানুষের জন্য যারা দ্বীন শিক্ষা দেয়, মুআল্লিমুন নাস আল খায়র, মানুষের কাছে দ্বীন শিক্ষা দেয়, উত্তম শিক্ষা দেয়। উত্তম শিক্ষা মানে কি? যেটা দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন যারা মানুষের কাছে শিক্ষা দেয়, তাদের জন্য সম্মানিত ফেরেশতাগণ দোয়া করতে থাকে। এটা হচ্ছে একটি বিশেষ পুরস্কার তাদের জন্য। তারপরে হচ্ছে যে আমরা মোটামুটি এই পর্যন্তই আমরা যাদের জন্য সম্মানিত ফেরেশতাগণ দোয়া করে থাকে, আজকের ক্লাসে এটাই আলোচনা হলো। আমরা আগামী ক্লাসে সম্মানিত ফেরেশতাগণ কাদের উপরে বদদোয়া করে থাকে সেটা আমরা আলোচনা করব, এবং আমাদের চেষ্টা থাকতে হবে যে আমরা সম্মানিত ফেরেশতাদের দোয়া যদি মানে যেন পেতে পারি সেটার চেষ্টা করা। আরেকটা হচ্ছে তাদের বদদোয়া থেকে বেঁচে থাকা, অর্থাৎ তারা যে বদদোয়া করে, মানে কার্স করছে, মানে অভিশাপ দিচ্ছে অন্য কথায়, সেই ক্রাইটেরিয়া গুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব, যে কোন কোন কন্ডিশনে, অবস্থায় মানুষের উপরে সম্মানিত ফেরেশতাগণ মানে বদদোয়া করে থাকে। সেটা যদি করে থাকে তখন আমাদের অকল্যাণ হবে, আমাদের পরকালে শাস্তি হবে, এবং সেটার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলাও তাকে শাস্তি দিবেন, এবং সেই শাস্তি দুনিয়াতে যদি না হয় আখিরাতে হবে। এই কথাটাই বলে আজকের এই কথা আমরা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.